সবাই শুধু আমাকে বলতেছে যে আমি যে ভিডিওগুলো আর কি দিছি সেগুলো নাকি সবার হচ্ছে আপডেট ওয়ার্ক। তো ফার্স্ট টাইম নতুন যারা কাজ শিখতে যাচ্ছে তাদের জন্য হেল্পফুল কিছু ভিডিও দিতে। তো বেসিক্যালি হচ্ছে এটা ক্রোম ব্রাউজার, এটা আমরা সবাই চিনি। তো এটা কিন্তু অনেকে অনেকভাবে করে। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যারা নতুন অবস্থায় খুবই সিম্পলভাবে কাজগুলো করতে চান, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো আপনি অ্যাট ফার্স্ট কী করবেন, প্রথমে ট্রাই করবেন আপনার ফোনে যে লোগোগুলো আছে সেগুলো দিয়ে কাজ করার, মানে সেই লোগোগুলো আপনি ক্রিয়েট করার চেষ্টা করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে। ওকে, তো আমি এখান থেকে স্ট্রোকটা দিয়ে নিই। স্ট্রোকটা মোটামুটি 2 অথবা 3 রাখবো। তারপর কন্ট্রোল-C কন্ট্রোল-F প্রেস করে অল্টার-শিফট প্রেস করে মাউস চেপে ধরে এটাকে ছোট করে এখানে নিয়ে আসবো। আবার কন্ট্রোল-C কন্ট্রোল-F প্রেস করে আবার ছোট করে এই পর্যায়ে রেখে দিব। তো কন্ট্রোল-C কন্ট্রোল-F এইটা হচ্ছে কন্ট্রোল-C-তে হচ্ছে কপি আর কন্ট্রোল-F-তে হচ্ছে পেস্ট ফর ফন্ট, মানে ওই একই জিনিসটা আপনার হচ্ছে কাজের মধ্যে আবার পেস্ট হবে। ঠিক আছে, বারবার নেওয়ার প্রয়োজন হবে না। তারপর লাইন সেগমেন্ট টুল নিয়ে এখান থেকে শিফট প্রেস করে শিফট চেপে ধরবেন, ধরে এইরকম করে নিয়ে এসে ছেড়ে দিবেন। দেওয়ার পর এটা হয়ে গেল। তো এটাকে সিলেক্ট করে আমাদের এখান থেকে রোটেট অপশনে যাব অ্যান্ড অল্টা বাটনটা প্রেস করে এখানে মাঝ বরাবর ক্লিক করলে কিন্তু এটা আমাদের কপি হয়ে গেল। ওকে, তো কপি হওয়ার পর আমরা এখানে কপিতে প্রেস করব। কপিতে প্রেস করার পর আমাদের লাইন সেগমেন্টটা কিন্তু কপি হলো। তারপর কন্ট্রোল-D প্রেস করলে সমানভাবে কিন্তু এটা এসে গেল। এরপর কি করব, যেহেতু আমরা নতুন, মানে নতুনদের জন্য কাজটা দেখানো হচ্ছে, সেহেতু আমরা খুবই সিম্পলভাবে করব। এখান থেকে পেন টুল নেওয়ার পরে আমি হচ্ছে জয়েন্টগুলোকে জুড়ে দিব। ঠিক আছে, মানে যে হচ্ছে লাইন সেগমেন্ট টুলটা নিলাম সেটার হচ্ছে জয়েন্টগুলোকে সবগুলা অ্যাঙ্করের সাথে জয়েন দিয়ে দিব। ওকে, তো এই অবস্থায় সবগুলাকে সিলেক্ট করার পর এখান থেকে আমি হচ্ছে শেপ বিল্ডার টুল নিব। শেপ বিল্ডার টুল নেওয়ার পর এখানে এগুলোকে শেপ করে দিব। শেপ করে দিলে কি হবে, শেপ করে দিলে আমাদের কাজগুলা এখানে মনে হয় শেপে লাইন সেগমেন্ট টুল নিতে প্রবলেম হয়েছে, যার কারণে কিন্তু এখানে শেপ বিল্ডার টুলগুলোকে শেপগুলোকে ধরতেছে না। তো আমরা কি করতে পারি, এখানে যে শেপ ধরতেছে না তা দেখার আর একটা উপায় হচ্ছে কন্ট্রোল-Y। তো কন্ট্রোল-Y প্রেস করলে এখানে দেখা যাবে যে এখানে হচ্ছে শেপগুলো ভালোভাবে ধরেনি। ঠিক আছে, তো কন্ট্রোল-Y প্রেস করলে আবার কিন্তু আমরা আগের পজিশনে চলে আসব। তো আমরা কি করতে পারি, এখান থেকে কিন্তু এই মাত্রাগুলা লাইন সেগমেন্টের যে মাত্রাগুলো ছিল এগুলো হচ্ছে বাড়ায় দিব। এখন বাড়ায় দিয়ে দেখি কি হয়। তো সবগুলাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পরে এই যে আমাদের শেপগুলা কিন্তু সবগুলা আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, সবগুলা শেপই আলাদা আলাদা হয়ে গেছে। এই যে এখন কি করব, এখন সবগুলো তো সিলেক্ট আছে, শেপ বিল্ডার টুলে গেলাম। এবার এক্সট্রা যে লাইনগুলো আছে সেগুলো আমাদের রিমুভ করতে গেলে অল্টা প্রেস করে যখন লাল হবে তখন ক্লিক করব মাউস থেকে, তাহলে এক্সট্রা এলিমেন্টগুলো ডিলিট হয়ে গেল। এখানে একটা কাজের মধ্যে কিন্তু অনেকগুলো কাজ আমরা শিখতে পারলাম। যারা হচ্ছে নতুন তাদের জন্য মূলত আমার এই ভিডিওগুলো তৈরি করা হয়। তো অনেকে বলে যে আপনি মনে হয় নতুন। আচ্ছা ঠিক আছে, আমি নতুন, এখানে লজ্জার কিছুই নেই, কিন্তু আমি যেগুলো শেখাচ্ছি এগুলো হচ্ছে নতুনদের জন্য। তো বেসিক্যালি আমরা এখানে একটা লোগো তৈরি করব অ্যান্ড সেখানে আমরা হচ্ছে দুইটা ওয়ার্ক শিখলাম। একটা হচ্ছে যে শেপ বিল্ডার টুল লাইনগুলা জয়েন না থাকলে বা লাইন ক্রস না করলে বা লাইন টাচিং না করলে সেখানে শেপ বিল্ডারিং কাজ হয় না, এবং লাইনগুলা কিভাবে রিমুভ করব সেটাও দেখে নিলাম। এখন আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমরা আলাদা আলাদা করে নিছি সবগুলোকে। এবার আমরা কালার দিব। তো কালার দেওয়ার জন্য কিছুই করতে হবে না, জাস্ট এটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এখানে কালার করে দিব। তো কালার করে দেওয়ার ক্ষেত্রে এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখেন একসঙ্গে কিন্তু দুইটা কালার হচ্ছে। এখানে এরকম হওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের শেপ বিল্ডারটা ভালোভাবে কাজ করেনি। ঠিক আছে, তো আবার কিন্তু এখানে শেপ করে নিতে হবে। তো এখানে শেপ করতে গেলে কোনো প্রবলেমই নাই, জাস্ট সিলেক্ট করে কিন্তু শেপ করে দিলেই হয়ে যায়। ওকে, তো এইভাবে কালারটা সিলেক্ট করবেন। আর যদি আপনার এখানে কালার না থাকে সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন, করার পর এখানে যাবেন, ডাবল ক্লিক করবেন, তারপর এখান থেকে কালারটা সিলেক্ট করলেই কিন্তু কালারটা হয়ে যাবে। তো এখানে দেখেন যে হচ্ছে এখানে কিন্তু লাইন দেখা যাচ্ছে, তো লাইনটা কিন্তু দেখা গেলে হবে না।
তো আপনাকে লাইন সহকারে শেপের কিন্তু কালারটা করতে হবে। ওকে, তো এরপর এই জায়গাটা কি করব, এখানে কিন্তু আমাদের গ্রিন কালার আছে এন্ড এখানে হচ্ছে হোয়াইট কালার। এখানে হোয়াইট কালারের ক্ষেত্রে দেখেন এই যে এখানে যে কি বলে আমরা যে সার্কেলটা নিছিলাম সেটা হচ্ছে কিন্তু রয়ে গেছে, তাই না? তো এখানে হচ্ছে শেপ বিল্ডার দিয়ে এই জায়গাটা আমি শেপ করে দিলাম, এই জায়গাটাও শেপ করে দিলাম। এবার হচ্ছে কি করব, সাইডে একটা ক্লিক করব, করার পরে এটা যেহেতু আলাদা হয়ে গেছে তো এই সার্কেলটাকে আমরা সিলেক্ট করব, করার পর এখান থেকে হোয়াইট করে দিব। হোয়াইট করে দিলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। এই যে, তো এখানে দেখেন এই যে এই লাইনটা আছে, এই লাল লাইনটা কিন্তু একদমই সোজা দেখা যাচ্ছে। তো এর জন্য আমরা কি করব, এটাকে হচ্ছে সিলেক্ট করে গ্রুপ করে দিব অ্যান্ড এটাকে হচ্ছে হালকা রোটেট করে দিব, যেমন আপনার ফোনে আছে সেই রকম করে হচ্ছে করে দিব। তো আমি কিন্তু কম্পিউটারের যে ক্রোম আছে সেইটা দেখে দিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে আপনি কিন্তু আপনার লোগোগুলো তৈরি করতে পারেন অ্যান্ড হচ্ছে শুধু ক্রোম না, আপনার ফোনে যত প্রকার লোগো আছে নতুন অবস্থায় আপনি কাজ তো পাবেন না, সো আপনি এগুলা হচ্ছে প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি এগুলা ট্রাই করতে পারেন। ওকে, থ্যাংক ইউ।